নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? দেখেছো কিভাবে ভালো হবার নাটক করে তোমার চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। বেইমানি করে কেউ কখনো ভালো থাকতে পারে না ববিতা। তোমার স্বামী আসলে তোমার কিছু বুঝছো? আরে না, ও হয়তো এখন বউ হারানোর শোকে বসে বসে কান্না করতেছে। তাহলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাইতে হবে। কোনো সময় নেই, তাড়াতাড়ি চলো। আচ্ছা, তোমার গাড়ি আনার কথা ছিল, গাড়ি কই? গাড়ি ওইদিকে রাখছি, সামনে গিয়ে গাড়ি তুলবো। আসো। ওই, তোর এত বড় সাহস, তুই আমার বেবির গায়ে হাত দিছস? আমি আজকে তোর এই লাগেজ দি মাইরা ভর্তা বানাই ফেলাম। আরে যেও না, ওইদিকে যেও না, ক্ষতি হবে তোমার। তুমি এখনো দাঁড়াই আছো এখানে, বাসায় যাও নাই? আমি বাসায় যাবো কেন? তুমি কি ভাবছো বলো তো? তোমার মতো একটা বিবাহিত মেয়েরে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করবো। তুমি এত বড় বোকা পাইছো আমারে। বেঈমান, প্রতারক। বেঈমান প্রতারক তো তুমিও। তুমি তোমার স্বামীর সাথে প্রতারণা করছো, আমি তোমার সাথে করছি। কাট টু কাট, বুঝছো? কি আমার পোলার সবকিছু চুরি করে নিয়ে তুমি পলাইছো? পরান ভয় নাই তুমি? আবার কি নিতে আসছো? আমার মাফ করে দাও আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি ভুল করছো, এটারে ভুল করে না বৌমা। যদি ভুল করতা আমরা সবাই মাফ করে দিতাম। তুমি করছো বিশ্বাসঘাতকতা, বেইমানি করছো তুমি। আর বেইমানে কোনো মাপ নাই, আমার কাছে তোমার কোনো মাপ নেই। তুমি বললে আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো, তারপর আমার রেখে চাইও না পড়া। আমি তোমারে অনেক ভালোবাসছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার এই সংসার করা সম্ভব না। আমি একদম একা হয়ে গেছি বড়। তোমারে বারবার বিশ্বাস করছি, আর প্রত্যেকবারই তুমি আমার ধোঁকা দিচ্ছ। আমার এই মনের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। সরো।